সাবুদানার পকোড়া বানাবো। এখানে 1 কাপ সাবুদানা নেওয়া হয়েছে, বড় দানাটা নিয়েছি। হালকা হাতে ধুয়ে এটা আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো। তো যেই কাপের সাবুদানা মেপে নিয়েছি 1 কাপ, 1 কাপই জল দিয়ে এটা ভিজাতে হবে। বেশিরভাগ দেখা যায় এটা খিচুড়ি করা হয়, চাই বড়া, যেটাই করি না কেন এটা সেটে যায়। যাতে সেটে না যায় সেটাই আমি দেখাচ্ছি এখানে। এই দেখো, আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, সেই কাপ দিয়েই মেপে আমি 1 কাপ জল নিয়েছি। তো এটা করলে আর সেটে যাবে না। তোমরা আমার বড়াগুলো দেখো কীরকম ভালো হয়। তো এখানে আমি 1/2 কাপ পিনাট নিয়েছি। পিনাটটা একটু হালকা রোস্ট করে নিব ছিলকাটা ফেলার জন্য। রোস্ট না করলে ছিলকাটা উঠবে না। তো এই পিনাট আমি ফাইন পাউডার করব না, এটা শুধু গুঁড়ো করব। তো এর জন্য এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নেওয়া হয়েছে: কারি পাতা, ধনে পাতা, গোলমরিচের পাউডার, লঙ্কা কুচি, আদা কুচি আর পিনাট। এই দেখো আমার সাবুদানা ভিজে কত ভালো ফুলে যাচ্ছে আর ঝরঝরে, পুরো ঝরঝরে। কারণ আমি এখানে 1 কাপ সাবুদানার মধ্যে 1 কাপই জল অ্যাড করেছিলাম। আর এটাকে কি করে মিক্সড করতে হবে, যেই উপকরণগুলো আমি নিয়েছি এগুলো দিয়ে কি করে মিশাতে হবে ওটা একটু তোমরা ভালো করে দেখে নাও। যারা সাবুদানা খিচুড়ি বা বড়া খেতে পছন্দ করো তাদের কাজে লাগতে পারে আমার এই রেসিপি যদি তোমরা ফলো করো ভালোভাবে। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তো এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে সাবুদানা ট্রান্সফার করে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে আর ভালোভাবে এটা সোক করে গেছে। তো প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আছে। আর এখানে 1/2 টিস্পুন আদা কুচি অ্যাড করলাম। বিট নুন 1 টিস্পুন বিট নুন অ্যাড করেছি, 1 টেবিল স্পুন ভাজা জিরে পাউডার অ্যাড করলাম। আর 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার। আর এটা পিনাট আমি যেটা রোস্ট করে দরদরা পেস্ট করে রেখেছিলাম, পাউডার করে রেখেছিলাম। তো কারি পাতা অ্যাড করে দিলাম। ধনে পাতা আমি 1/2 কাপ অ্যাড করেছি। এখানে একটু বেশি ধনে পাতা নিয়েছি, ফ্রেশ ধনে পাতা দিলে ভালো লাগে। আর এখানে 1/2টা লেবু চিপে দিয়ে দিচ্ছি। আর এখানে বড় সাইজ একটা বয়েল আলুটা এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আমি এটা ম্যাশ করিনি পুরোভাবে। তো তোমরা এটা একটু ভালো করে দেখে নাও, আলুটা যাতে পুরোভাবে ম্যাশ না হয়, শুধু হাতে ভেঙে দিলেই হবে। আর যে পিসগুলো বড় আছে ওটা আবার হাতেই ভেঙে ছোট করে দিতে হবে। আর হালকা হাতে এইভাবে সব উপকরণগুলো মিশিয়ে দিতে হবে। চেপে চেপে মিশাতে যাবে না, চেপে চেপে মিশাতে গেলে আবার এটা জল জল হয়ে যেতে পারে, পুরো সেটে যাবে জিনিসটা। তো এইভাবে হালকা হাতে শুধু মিশাতে হবে, মাখতে হবে না। তো এখন এরকম টাইট করে একটা মোয়ার মতো বানিয়ে নিতে হবে, যাতে সাবুদানা, সব উপকরণ আর আলু পুরো সেটে যায়। এরকমভাবেই বলটাকে বানিয়ে নিতে হবে।
তো এরকম যদি হাতের তালুতে যদি গোল না হয় কোনো ব্যাপার না, শুধু গোল করে বলটা বানিয়ে হাতের তালুর মাঝখানে নিয়ে চেপে দিলেই এটা রাউন্ড শেপ এসে যাবে। আর যখন রাউন্ড শেপ এসে যাবে তখন এই যে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। কারণ সাবুদানাগুলো গোটা গোটা আছে, তো মুখটা খুলতেই পারে। তো মুখটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বন্ধ করে দিতে হবে। যখনই মুটে করবে, করার আগে ভালো মতো করে চেপে মুটেটা করতে হবে। তারপরে বোলটা বানিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে চেপটা করে দিয়ে এইভাবে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিলে ব্যাস, এটা আর খুলবে না। তো এইভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিচ্ছি একটা একটা করে। তো এই সাবুদানার খিচুড়ি বা পাকুড়া এটা মহারাষ্ট্রে চলে বেশি, ব্রাতের জন্য ইউজ হয়। তো এটা যে কেউ খেতে পারে, যারা ব্রাত রাখে তারাও খেতে পারবে, যারা ব্রাত রাখবে না তারাও খেতে পারবে। তো এটা পুরো নিরামিষের মধ্যেই পড়ে। তা আমি এমনভাবেই বানিয়েছি ওই সাবুদানার পাকুড়া। আশা করি আমার এই ভিডিও তোমাদের একটু হলেও উপকারে লাগবে, ওই জন্য বলছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এইভাবে আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিলাম। আমার একবারই সবগুলো হয়ে গেছে। ফ্রাই প্যানটা একটু বড় সাইজ নিয়েছি, এর জন্য আমি একবারই সব ফিট হয়ে গেছে। তো এটা এখনই আমি উল্টো করব না, এখন উল্টো করলে সেটে যাবে বা ভেঙে যাবে, ভেঙে গেলে ভেতরে তেল ঢুকে যাবে। এক পাশ ভালো মতো করে হয়ে গেলে তবেই এটা উল্টো করতে হয়, তখন আর সেটে যাবে না। একটার সঙ্গে একটা সেটে যাওয়ার একটা ভয় থাকে উল্টো করার সময়। তো আমার এক পাশ হয়ে গেছে, যেটা আমি আগে দিয়েছি সেটা আগে উল্টো করছি, নইলে পুড়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে কোত্থেকে শুরু করেছিলাম। যেখান থেকে শুরু করেছি তেলের ছাড়া সেখান থেকেই উল্টোটা করে যেতে হবে। তো এই সাবুদানা এমনই একটা জিনিস, এগুলো খিচুড়ি করা হয় চাই বড়া, এটা একটু সেটে যাওয়ার ভয় থাকেই। তো সেইভাবেই এটাকে করতে হবে। তো আমার এক পাশ উল্টো হয়ে যাচ্ছে, এখন একটা একটা করে নামিয়ে দিব। যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে বার করে নিব তেল থেকে। আর যেটা অল্প অল্প কাঁচা লাগছে সেটা আবার আমি উল্টো করে দিচ্ছি। যারা সাবুদানা খেতে চাও, খেতে পারো না ঝামেলার জন্য, আমার এই প্রসেস ফলো করলে তোমাদের কাছে অনেক ইজি লাগবে আশা করি। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো। তো সাবুদানা পাকোড়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য একটা চাটনি বানাবো। এই চাটনি দিয়ে খেতে খুবই মজা লাগে এই পাকোড়াটা। এর জন্য আমি নিয়েছি কিছু ধনেপাতা, আর এই ধনেপাতার সঙ্গে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 4 থেকে 5টা রসুনের কোষ নিয়েছি। আর এখানে ধনেপাতার সঙ্গে কিছু পুদিনা পাতা নেওয়া হয়েছে।
1 কাপ ধনেপাতা নিয়েছি, হাফ কাপ পুদিনা পাতা নেওয়া হয়েছে। এখানে নুন অ্যাড করলাম হাফ টিস্পুন, আর অর্ধেকটা লেবু চিপে দিচ্ছি। আর এই ধনেপাতার চাটনিতে যখনই আমরা জল ব্যবহার করব, এই জলটা যদি হয় ফ্রিজের, তাহলে চাটনিটা কালার লাইট আসবে, অত ডার্ক কালার আসবে না। তো আমি এখানে 1 পিস বরফ ইউজ করেছিলাম, যার জন্য আমার চাটনির কালারটা গ্রিন হয়েছে ভালো। এটা আরও লাইট গ্রিন করতে হলে, তো এতে যদি আমরা দই দিয়ে এই মিশ্রণটা বানাই আরও ভালো লাগবে, টেস্ট হবে। তো আমি এখানে দই নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 চামচ দই নিয়ে নিলাম। দইটা একটু ফেটে নিচ্ছি। তো এই ধনেপাতার চাটনি এখানে রেডি হয়ে গেছে। এখান থেকে আমি 3 থেকে 4 চামচের মতো, এখানে আমি 1.5 চামচ নিয়েছি। সরি, 4 চামচ না, এখানে আমি 1.5 চামচ নিয়েছি। আরও 1 চামচ আমি অ্যাড করব এখানে, কারণ আমার চাটনি বেশি লাগবে না, যার জন্য আমি 4 চামচ নেব না। তো এই দেখতেই পেলে ধনেপাতার চাটনি লাইট কালার করার জন্য কি করতে হয়, কতটা লাইট হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। আর তোমরা যদি ডার্ক কালার চাও তাহলে তোমরা নর্মাল জল ইউজ করতে পারো। তো এখানে আমি আরও 1 চামচ অ্যাড করে দিলাম। তো এইভাবে ভালো মতো করে চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি। তো এই চাটনি আমি ছোট একটা মাটির ভাঁড়ে সার্ভ করব। মাটির ভাঁড় আমার কাছে খুব ভাল লাগে। তো এই যে হয়ে গেছে আমার ধনেপাতার চাটনি, ধনেপাতা পুদিনা পাতার চাটনি আর সাবুদানার মজাদার পাকোড়া। এই পাকোড়া সবাই খেতে পারে, এতটাই মজাদার। এটা ব্রাতেও চলবে, যারা ব্রাত রাখে না তারাও এটা খেতে পারবে। আমি এরকমভাবেই বানিয়েছি। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, ফ্রেন্ডদের সঙ্গে, রিলেটিভ, ফ্যামিলি সবাইদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে